তো বরবাদ এবং হচ্ছে রিভিউ এবং দাগি রিভিউ আমি সবগুলোই হচ্ছে খুবই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছি। হচ্ছে আমার কাছে মনে হয়েছে দাগির রিভিউ লিটারেলি অনেক বেটার। হচ্ছে মানুষের একদম হচ্ছে ক্রিটিক্যাল জায়গা থেকে, আমি হচ্ছে বলতে পারতেছি না হচ্ছে সাধারণ মানুষের জায়গা থেকে, কারণ হচ্ছে যেহেতু আমার বন্ধু বান্ধব সবাই হচ্ছে যারা করে সিনেমাটা দেখে ক্রিটিক্যাল জায়গা থেকেই হচ্ছে রিভিউ দিচ্ছে। আমি একটু অমিতাভ দার সঙ্গে দ্বিমত পোষণ করছি। শুধুমাত্র হাওয়া বা বরবাদ অথবা ওই দু একটা ছবি যে হিট করছে তা না, অসংখ্য ছবি কিন্তু সুপার হিট হয়েছে যুক্তরাষ্ট্রে। আমরা একটা রিক্সাও নিয়ে এসেছিলাম ব্রুকলিন থেকে। তো সেরকম আমরা প্রিমিয়ার করি কারণ এটা একটা উৎসব। প্রত্যেকটা ছবি রিলিজ করা আমাদের জন্য ছোটখাটো একটা উৎসব। এবার হয়তো এটা সান ফ্রান্সিসকোতে হবে কালকে, তারপরে মে 2 তারিখে যখন লস অ্যাঞ্জেলেসে এটা হবে। অলরেডি গ্রুপে গ্রুপে কথা হচ্ছে যে তারা গ্রুপে ছবিটা দেখতে আসবে। বরবাদ তো আপনার সবচেয়ে আগে রিলিজ করলো, তারপরে ধরেন জঙ্গলি চলছে এবং আমাদের ছবিটাও কালকে রিলিজ করবে। এবং আমরা 3 উইক টিয়ার্ড রিলিজ করেছি, কারণ আমরা অন্যান্য ছবি চলছে, আমরা দেখেছি কে কোথায় ছবিগুলো দিচ্ছে, সেভাবে আমরা স্ট্র্যাটেজাইজ করে ছবিটা দিয়েছি। জিকো ভাইকে এই প্রসঙ্গে একটু জানতে চাই যে যে ক্লেম গুলো করলেন অমিতাভ রেজা, সত্যি কি যে এতগুলো ছবি হাউসফুল হলো, তুফান বিশাল বিজনেস করেছে, হাওয়া বিজনেস করেছে, বরবাদের বেশ ভালোই রেজাল্ট, তো এই গার্লফ্রেন্ড নিয়ে হাওয়া তুফান বিজনেস করা আর হাওয়া বিজনেস করা ডিফারেন্ট রিজন। না, সাধারণ দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি জানতে চাই যে এরা কি আসলে ওই যে ট্রেন্ড উঠেছে বলে নিউ ইয়র্কে বা কানাডায় বা ওভারসিজ ভিড় করছে কিনা, মানে আপনার পর্যালোচনাটা কি জিকো ভাই? আমি একটু অমিতাভ দার সঙ্গে দ্বিমত পোষণ করছি। শুধুমাত্র হাওয়া বা বরবাদ অথবা ওই দু একটা ছবি যে হিট করছে তা না, অসংখ্য ছবি কিন্তু সুপার হিট হয়েছে যুক্তরাষ্ট্রে। অমিতাভ দা হয়তো নিউ ইয়র্কে রিসেন্টলি আসছেন এবং আমরা তো অনেক বছর ধরে এখানে থাকি। ইভেন প্রথম যে ছবিটা আমরা রিলিজ করলাম ছুঁয়ে দিলে মন, আমরা কিন্তু সেই হলে ওই শোতেই অনেক অডিয়েন্স ফিরে গেছে, টিকিট দিতে পারেনি। মানুষ জানে না সেটা কোনো ঠিক নয়, মানুষ জানে। তবে প্রপারলি যদি মার্কেটিং করা যায়, অডিয়েন্সকে টাচ করা যায়, তাহলে অবশ্যই মানুষ সিনেমা দেখতে আসবে, দ্যাটস ফর শিওর। এবং গত রাজভাই এবং ভাবি যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গত 3-4 বছর যাবত, অনেকেই কিন্তু জানে যখন বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জেনে যায় যে এই ছবিটা যুক্তরাষ্ট্র আসছে, এবং মানুষ যদি ছবিটা ভালো হয় মানুষ দেখতে যায়। যদিও সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের অবস্থা আগের মতো নয়, একটু রিসেশন চলতেছে বলবো আমরা, মন্দা চলছে, সেই সঙ্গে ইমিগ্রেশন সংক্রান্ত একটা ঝামেলা যাচ্ছে। সেই হিসাব যদি আমরা করি হয়তো সেই রকম রেসপন্স নাও হতে পারে, তারপরও আমি বলবো যে মানুষ জেনে যায়, মানুষ ছবি দেখতে হলে যায়। এবং প্রচুর এমন অনেক ফেস আমরা দেখি, খুব অবাকই হয়ে যে এরা সিনেমা দেখতে আসছে, এবং দূর থেকে মানুষ কিন্তু সিনেমা দেখতে আসে। ছবিটা ভালো হয়। অমিতাভ ভাই আমি আপনার কথায় যাব একটু, জাস্ট একটা শেষ ডিসকাশনে প্লিজ জিকো ভাই শেষ করেন। হ্যাঁ, যদি ব্র্যান্ডিংটা করা যায়, মেসেজটা পৌঁছানো যায়, নিঃসন্দেহে আমি মনে করি প্রচুর দর্শক আছে এই যুক্তরাষ্ট্রের কথা, স্পেশালি নিউ ইয়র্কে অথবা ক্যালিফোর্নিয়াতে অথবা বড় বড় স্টেটগুলো, যে স্টেটগুলোতে বাংলাদেশিরা থাকে, দেয়ার আর অডিয়েন্স, এবং ভালো ছবি ব্যবসা সফল করা খুবই সম্ভব, আমি নিশ্চিত। থ্যাংক ইউ। আমি রাজ হামিদের কাছে শুনতে চাইবো। রাজ হামিদ, আপনার এই দীর্ঘকালের যে বায়োস্কোপের যে জার্নি, আমি একটু শুনতে চাই যে ধরেন 4 বছর আগেও যেসব স্টেটে বাংলা ছবি যেতে পারতো না সেই সব স্টেটে আপনারা টাচ করছেন এবং রিলিজ দিচ্ছেন, তো দর্শকদের কৌতূহলে রিলিজ দিচ্ছেন নিশ্চয়ই, মানে শুধুমাত্র হল ফাঁকা যাবে বা এই ধরনের এত রিস্ক তো মনে হয় নিতেন না। দর্শকদের ইনক্রিজ, মানে ছবি দেখার প্রতি আগ্রহের মাত্রাটা কেমন বেড়েছে ইন জেনারেল, মানে দাগি রিলিজ সংক্রান্ত বিষয় নিয়ে যদি জানতে চাই। এবং অমিতাভ ভাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন যে ইভেন্ট তৈরি করা, অর্থাৎ এটা আমি নিজেও পার্সোনালি খুব অ্যাগ্রি করি যে ধরেন আপনারা 3 দিনের জন্য একটা ছবি আনলেন, সপ্তাহে 3 দিন চললো বা 1 সপ্তাহ চললো, আমার হয়তো পরের সপ্তাহে দেখতে ইচ্ছা হইলো,
সো একটা লং টার্মে কোনো ছবির দীর্ঘকাল থাকা, যেটা হচ্ছে আপনি টাচ করতে পারবেন, ক্যাম্পেইনের বিষয়টা, সত্যি এটা নিয়ে কাজ করা যায় কিনা প্লিজ। এখানে আপনার প্রশ্নটা আমি 3 ভাগে ভাগ করবো, আমি একটা একটা করে আসছি। জি আহ, একটা সময় ছিল যখন আমরা শুরু করেছিলাম, তখন এই ইভেন্ট, একটা ছবি দেখা ওয়াজ দ্য ইভেন্ট। সবাই আসতো, একটা দুটা স্ক্রিনিং হতো, ইভেন্ট হতো, যেটা এখনো কিন্তু আপনার টার্সিয়ারি সিটিজ গুলোতে হচ্ছে। সেকেন্ডারি এবং টার্সিয়ারি সিটিজ গুলোতে, যেমন ধরেন কেস ইন পয়েন্ট ওকলাহোমা সিটি। ওকলাহোমা সিটিটা হচ্ছে 2 ঘন্টার রাস্তা, 3টা 4টা শহর এবং ক্যাম্পাস থেকে। ওখান থেকে আমরা আমরা কিন্তু 7 দিন ছবিটা দিয়েছি, কিন্তু 7 দিন কি চলবে? না। ওকলাহোমা সিটি, ওখানে হয়তো 3 দিন ছবিটা হাউসফুল যাবে। কিন্তু ওরা যেভাবে দেখে, ওরা প্ল্যান করে গাড়ি বহর করে এসে একটা রেস্টুরেন্টে ওরা আগে ইয়ে করে রাখে, যে ওই রেস্টুরেন্টে সবাই খাবে, ওই রেস্টুরেন্টে বুকিং দিয়ে রাখে। সেখানে গিয়ে সবাই এক ধরনের শাড়ি পরবে এবং এক ধরনের শাড়ি পরে ছবি তুলবে। এই যে এটা হচ্ছে একটা ইভেন্ট। কিন্তু এটা এভাবে আমরা হয়তো ওকলাহোমা সিটি, নেব্রাস্কাতে যে সিটিটা আছে লিঙ্কন, এগুলাতে আমরা হয়তো ডেভেলপ করতে পারবো, বা বার্মিংহাম অ্যালাবামাতে আমরা ডেভেলপ করতে পারবো। কিন্তু নিউ ইয়র্কে এখন ইভেন্ট, আমি একটা প্রিমিয়ার, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইয়েতে আমরা একটা প্রিমিয়ার করি। এবার করতে পারিনি কারণ আমার যান্ত্রিক অসুবিধার জন্য আমি আসতে পারিনি, আমাকে প্লেনে উঠতে দেয়নি ডাক্তাররা। তো এই জন্য আমাদের প্রিমিয়ারটা বাদ গেছে। কিন্তু আহ, আহ, অমিতাভ রেজা ভাইয়ের যে ছবিটা, আপনার রিক্সা গার্ল, রিক্সা গার্লের যে প্রিমিয়ারটা আমরা করেছি ম্যানহাটনে, এখনো লোকে ওটার কথা বলে যে ওই একটা ছবির প্রিমিয়ার সত্যি, মানে প্রায় 300 পিপল ওয়ার দেয়ার। একটা খুব বনে দিয়ে একটা ম্যানহাটনের প্রেক্ষাগৃহে আমরা বাংলা একটা ছবি আমরা প্রিমিয়ার করেছি। সো ওটা, দ্যাট ওয়াজ আ জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার। ইট ওয়াজ এ হিউজ। এখনো এখনো লোকের মনে আছে যারা যারা গেছে। আমরা একটা রিক্সাও নিয়ে এসেছিলাম ব্রুকলিন থেকে। তো সেরকম আমরা প্রিমিয়ার করি কারণ এটা একটা উৎসব। প্রত্যেকটা ছবি রিলিজ করা আমাদের জন্য ছোটখাটো একটা উৎসব। এবার হয়তো এটা স্যান ফ্রান্সিসকোতে হবে কালকে। তারপরে মে 2 তারিখে যখন লস অ্যাঞ্জেলেসে এটা হবে, অলরেডি গ্রুপে গ্রুপে কথা হচ্ছে যে তারা গ্রুপে ছবিটা দেখতে আসবে। তো ওটাই কিন্তু আস্তে আস্তে একটা গ্রো করেছে। আগে যেটা ছিল, জি আহ, আমার মনে হয় এই 7 বছরে আমরা কিছুটা পজিটিভলি আগাতে পেরেছি। কারণ এখন ঢাকায় যে ছবিটা রিলিজ করে, আপনি দেখেন 4টা ছবি রিলিজ করেছে, কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছে, এই 4টা ছবিরই আগ্রহ কিন্তু আমেরিকান মানে প্রবাসী দর্শকদের ভেতরে আছে। এবং বরবাদ তো আপনার সবচেয়ে আগে রিলিজ করলো। তারপরে ধরেন জংলি চলছে, এবং আমাদের ছবিটাও কালকে রিলিজ করবে। এবং আমরা 3 উইক টিয়ার্ড রিলিজ করেছি, কারণ আমরা অন্যান্য ছবি চলছে, আমরা দেখেছি কে কোথায় ছবিগুলো দিচ্ছে, সেভাবে আমরা স্ট্র্যাটেজাইজ করে ছবিটা দিয়েছি। এখন সব শহর বা আমেরিকার সব শহর এক না, সব শহর নিউ ইয়র্ক না, আবার নিউ ইয়র্ক দিয়েও আমেরিকা হয় না। কারণ নিউ ইয়র্ক একটা বড় বড় মার্কেট, কিন্তু নিউ ইয়র্কের বাইরেও মার্কেট আছে। নিউ ইয়র্কের বাইরেও আমাদের মার্কেট গুলো তৈরি করতে হবে। এবং জি আমি অবাক হয়ে যাই, আমি আপনার পরাণ ছবিটা নিয়ে বলবো। পরাণে আমরা দেখেছি যে নিউ ইয়র্কের মার্কেটকে চ্যালেঞ্জ করেছে ভার্জিনিয়া ট্রাই সিটির মার্কেট, নিউ ইয়র্ক মার্কেটে চ্যালেঞ্জ করেছে আপনার ড্যালাসের মার্কেট। ভার্জিনিয়াতে 12 দিন হাউসফুল গেছে পরাণ, 12 দিন 3টা শো। আচ্ছা রাজ ভাই, জি আমরা শোটা শেষ করবো, আর দু একজনের কথা শেষ
সংশ্লিষ্ট কথা শুনে। তার আগে আপনার কাছে প্রশ্ন, জি অমিত ভাই আপনার কাছে আসবো। সবার কাছে একটা প্রশ্ন, যে রাজভাইকে স্পেসিফিক প্রশ্ন, যে আমরা প্রায় আলোচনা করি যে বাংলাদেশে যে ছবিটা আলোচনায় না আসে সেই ছবিটা ওভারসিজ মার্কেট করে না। তার মানে কি আমেরিকা বা ইউএস কানাডার নিজস্ব কোনো আলো নাই, বিজনেস স্ট্র্যাটেজির কোনো আলো নাই, মানে চাঁদের মতো? বিষয়টা সঠিক কিনা? অর্থাৎ বাংলাদেশে ভালো ক্যাম্পেইন হলে সেই ছবিটা আপনারা বিক্রি করতে পারেন, কারণ আপনাদের ক্যাম্পেইনিং স্ট্র্যাটেজি মাঝে মাঝে সেভাবে কাজ করে না, যেটা অমিতাভ রেজা খুব খুব দৃঢ়ভাবে অভিযোগ করলেন। দাগি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমরা আশা করতে পারি দাগি এটা ব্যবসা করবে, কিন্তু যে ছবিটা ভালো কিন্তু বাংলাদেশে কোনো কারণে ফেল করলো, সেটাকে আপনি আপনারা বায়োস্কোপ বা আপনারা যারা যারা কাজ করছেন তারা কি উঠিয়ে দিতে পারেন কিনা? অবশ্যই আমার মনে হয় সব ধরনের দর্শক আছে, এবং সবগুলো শহর কিন্তু এক নয়। মানে আমি জানি আর্ট হাউস ফিল্মস কোন কোন শহরে ভালো করবে। আমি বলে দিতে পারি কোন শহরের সাদার্ন এন্ডে দিলে এই আর্ট হাউস ফিল্মটা বেটার করবে, কোন শহরের নর্দার্ন এন্ডে দিলে একটা বাণিজ্যিক ছবি ভালো করবে। শুধু বাণিজ্যিক ছবির মার্কেট যে আছে এটা আমি বিশ্বাস করি না। এবং আমি তানভীর ভাই, আমি তো বলেছি বারবার যে আমাদের স্যালভেশন লাইজ ইন আমাদের কন্টেন্ট, যে কন্টেন্ট, ভালো কন্টেন্ট নিয়ে যে ছবিগুলো হচ্ছে সেগুলো যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট মার্কেটে আনতে পারি, জেনারেল ইন্ডিপেন্ডেন্ট মার্কেটে আনতে পারি, যেমন কোরিয়ানরা করেছে, ইরানিয়ান ছবিগুলো করছে, then we will be hugely successful. থ্যাংক ইউ। আমি শোটা শেষ করবো অমিতা রেজা এবং জিকো ভাইয়ের কথা দিয়ে। তার আগে নশাবা এবং শেফ খানের কথা শুনবো, কিন্তু তার আগে সুমু কাজ করেছে মূলত বায়োস্কোপ ফিল্মসের হয়ে, এবং বায়োস্কোপ ফিল্মসের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এই ছবির প্রস্তুতি এবং দর্শকদের আগ্রহ কৌতূহল কেমন দেখছেন সুমু? দাগি ছবি নিয়ে বলেন। তো নিউ ইয়র্কে হচ্ছে, আমি তো নিউ ইয়র্কে আছি, তো নিউ ইয়র্কে আমার যারা বন্ধু বান্ধব এবং হচ্ছে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতেছে যে ওরা সিনেমা দেখতে যেতে চায়, কখন যাব, কি করতে, কোথায় থেকে টিকিট কিনবে, এগুলো জিজ্ঞেস করতেছে, এবং আমি হচ্ছে তাদেরকে হচ্ছে জানাচ্ছি সবকিছু। তো হোপফুলি হচ্ছে আমরা খুবই ভালো একটা হচ্ছে যা মানে উপস্থিতি দেখবো মানুষের হচ্ছে কালকে না হলে হচ্ছে শনি রবিবারে। আমার খুবই হাই হোপ যে হচ্ছে দেয়ার উইল বি লট অফ পিপল ইন দ্য থিয়েটার। অ্যান্ড আপনি একটা কোশ্চেন যেটা করছেন হচ্ছে রাজ ভাইকে, ওইটার আমি একটা অ্যান্সার করি যে হচ্ছে আমরা তো ডায়াসপোরার যারা হচ্ছে আছি, বাংলাদেশি ডায়াসপোরার বিভিন্ন জায়গায়, বাংলাদেশে যেটা হয় সেটার হচ্ছে শ্যাডো আমরা হচ্ছে ইয়ে করি, রাইট? তো দাগি নিয়ে যেটা আমি হচ্ছে দেখতেছিলাম, আমার যত বন্ধু বান্ধব এবং হচ্ছে ফিল্মের লোকজন বাংলাদেশে কাজ করে সবারই মোটামুটি খুবই ভালো হচ্ছে রিভিউ আমি পাইছি। তো বরবাদ এবং হচ্ছে রিভিউ এবং দাগি রিভিউ আমি সবগুলোই হচ্ছে খুবই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছি। হচ্ছে আমার কাছে মনে হয়েছে দাগির রিভিউ লিটারালি অনেক বেটার, হচ্ছে মানুষের একদম হচ্ছে ক্রিটিক্যাল জায়গা থেকে, আমি হচ্ছে বলতে পারতেছি না হচ্ছে সাধারণ মানুষের জায়গা থেকে, কারণ হচ্ছে যেহেতু আমার বন্ধু বান্ধব সবাই হচ্ছে যারা ইয়ে করে সিনেমাটা দেখে ক্রিটিক্যাল জায়গা থেকেই হচ্ছে রিভিউ দিচ্ছে।